নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ তন্ত্রের আলোয়। বন্ধুরা, সকলেই আপনারা জেনে গেছেন যে এই অনুষ্ঠান কার। হ্যাঁ, সেই বিশেষ আধ্যাত্মিক মানুষটির অনুষ্ঠান, যিনি ছোট্টবেলা থেকেই তন্ত্র সাধনার মধ্যে দিয়ে নিজেকে বড় করেছেন এবং বংশ পরম্পরায় তিনি কিন্তু তন্ত্র করছেন। 119 বছরের মন্দির রয়েছে ওনাদের, এবং বংশ পরম্পরা সেখানে ওনারা তন্ত্র সাধনার মধ্যে দিয়েই কিন্তু বড় হয়েছেন। বন্ধুরা, আমাদের আজকের জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কেউ কিন্তু বলতে পারি না যে আমাদের জীবনে কোনো দুঃখ নেই, আমাদের জীবনে কোনো কষ্ট নেই, আমাদের জীবনে শুধু সুখ আর সুখ। কেউ কিন্তু এটা বলতে পারি না, এবং তার সাথে এটাও বলতে পারি না যে আমরা একদম সুস্থ। প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ আছে, প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু অসুস্থতা আছে, প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু অশান্তি রয়েছে। হ্যাঁ, মাত্রাটা হয়তো বিভিন্ন হতে পারে, কারোর ক্ষেত্রে প্রবল, কারোর ক্ষেত্রে হয়তো মাঝারি, কারোর ক্ষেত্রে হয়তো কম, কিন্তু সমস্যা বা সুখ বা অশান্তি এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কম বেশি রয়েছে। বন্ধুরা, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মধ্যে আপনারা না থেকে যদি এই বিশেষ মানুষটির কাছে আপনারা চলে আসেন, তাহলে কিন্তু যেটা আপনারা চাইছেন, অর্থাৎ সুখ, অর্থাৎ শান্তি, অর্থাৎ সমৃদ্ধি এবং সুস্থতা, এই প্রত্যেকটি জিনিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার কারণ জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় তিনি নিজে আলোকিত, তার আধার রয়েছে, তার আধ্যাত্মিকতা রয়েছে, তার ভিতরে তন্ত্রের সমস্ত সাধনা রয়েছে। সুতরাং তার কাছে আসা মানেই আপনাদের কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না যে আমাদের সমস্যার সমাধানটা হলো কিনা। এই সন্দেহ মনে রাখা আপনাদের কোনো প্রয়োজনই নেই। তার কারণ হচ্ছে ওনার কাছে যারা পৌঁছেছেন তারা প্রত্যেকে সুফল পেয়েছেন, এবং ওনার যোগ্য দেখবার মতন। সেখানে আসলে একটা শান্তি আপনার মনে কিন্তু বিরাজ করবেন। আসলে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্র সাধক, প্রফেসর অফ অ্যাস্ট্রোলজি, দশমহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, মহারিষি ভৃগু সম্মানে সম্মানিত রাজ জ্যোতিষ, বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট শ্রী প্রণবানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকেই মহারাজকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে নমস্কার। নমস্কার। সবাই ভালো আছেন? ভালো থাকতে হবে, ভালো থাকাই ধর্ম। তাই ওম অখণ্ড মুণ্ডলাকারং রক্তং জেনম চরাচরম তৎপাদং দূষিতং জেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং দিগন্ধেষু জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরামৃতং জেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরুদেবায় নমঃ। শ্রী গুরুদেবায় নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুমোক্ষয়মামৃতং। ওম নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেবায় নমঃ। ওম শিবতারায় নমঃ। ওম ব্রহ্মতারায় নমঃ। ওম বামতারায় নমঃ। সকলের মঙ্গল হোক এই কামনা করে পুণ্যচি শুরু করছি। একেবারেই তাই, একদম লাইভ অনুষ্ঠান। সুতরাং আপনারা তো ফোন করবেন, আর অলরেডি ফোন কিন্তু চলে এসেছে, কারণ আপনার সাথে কথা বলবার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যস্ত থাকে। গুরু বন্দনার মধ্যে আজকে একটু পার্থক্য রাখলাম, কারণ হচ্ছে কাল সোমবার, শ্রাবণ মাসের শেষ দিন। অতএব আমরা যে মহাদেবকে যেভাবে আমরা প্রসন্ন করতে পারছি, এই শ্রাবণ মাসটা মহাপূর্ণ মাস। তোমরা প্রত্যেকেই জানো যে কেন শ্রাবণ মাসে পুজো হয়, কেন শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করা যায়, কেন মহাদেবকে নানা রকম ভিডিওতে পুজো করা হয়। তাই জন্য কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে শুরু করলাম, যাতে তোমাদের সকলে আপদ বিপদ সমস্ত কিছু কেটে তোমরা সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকতে পারো, এই কামনা করি। আজ আছি, কাল থাকবো না, পরশু আছি, তার পরের দিন থাকবো না, কিন্তু থেকে যাবে আমার কথা, আমার কাজ, তোমাদের ভালোবাসা, তার মধ্যে দিয়েই আমার ঈশ্বরের পাওয়া। জয় মা। আর উনি মনের দিক থেকে অত্যন্ত ভালো মানুষ, তার জন্যই মানে একটা ভালো মানুষ যখন এই রকম মাধ্যম হয়ে দাঁড়ায়, অর্থাৎ সমস্যা এবং ভগবানের মধ্যে মাধ্যম হয়ে দাঁড়ায়, যে আপনার সমস্যাগুলো আপনি যখন ওনার হাতে তুলে দিচ্ছেন, তখন কিন্তু আপনি নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন। তার কারণ সাধনা ওনার মধ্যে রয়েছে ছোটবেলা থেকে, এবং সেই সাধনা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এই যে আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে ওনার যে যজ্ঞাদির দৃশ্য আমরা দেখতেই পাচ্ছি, এই সেই প্রাচীন মন্দির,
119 বছরের প্রাচীন মন্দির, সেই মন্দিরে উনি যজ্ঞ করছেন এবং গত পরশুদিনও উনি যজ্ঞ করেছেন এবং আগামীকালও ওনার যজ্ঞ রয়েছে এবং যজ্ঞ নিয়ে উনি কিন্তু ব্যস্ত থাকেন। প্রত্যেকটি মানুষের কাজ নিয়েই উনি কিন্তু ব্যস্ত থাকেন। এটাই ওনার সাধনা, এটাই ওনার ধ্যান, এটাই ওনার জ্ঞান। আচ্ছা, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, শঙ্কর মুখার্জি। শঙ্কর মুখার্জি। শঙ্কর বাবু, আপনার বয়সটা বলুন, মোট বয়স। না না না, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন আর ছেলের মোট বয়স বলুন। আমার ছেলের নাম হচ্ছে শুভ মুখার্জি। শুভম মুখার্জি। আচ্ছা, ছেলের বয়স বাবা? বয়স হচ্ছে 13/1/2000। না না না, আপনি মোট বয়স বলুন। 24 বছর বয়স। 24 বছর বয়স, তাই তো? আচ্ছা, কি জানবেন ছেলের সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে চাকরি, সরকারি চাকরির যোগ আছে না। ছেলে এখন এমএসসি প্রথম বর্ষ করছে। আচ্ছা। হুম। হ্যাঁ, তারপর দুশ্চিন্তে আছে। ছেলেও মানে কষ্ট করছে বিরাট পড়াশোনায়। কষ্ট করছে বাবা, কিন্তু সুফল তো পাচ্ছে না। কথাটা কি বুঝতে পারলে বাবা? কষ্ট করছে কিন্তু যতটা পারিশ্রমিক দরকার, আমি যেন সারাদিন যে খাটলাম, আমি যে রাত্রিবেলা যে পারিশ্রমিকটা নিয়ে ঢুকবো, সেইটা কিন্তু আমি পাচ্ছি না। অতএব ও পাবে। আমি সন্ধ্যাবেলায় বসে তোমায় বলে দিলাম, ও পাবে। ঠিক আছে, এই জায়গাটাতে কোনো অসুবিধা নেই। আর বাঁকুড়া, ওখানে আমার প্রচুর শিষ্য যজমানের বাড়ি আছে, প্রচুর। ঠিক আছে, খুব ভালো হবে। কিন্তু বাবা তুমি একটু লক্ষ্য করে নিও, ওর যেখানে বুধের স্থানটা রয়েছে না, একটু কুষ্টিটা বিচার করে নেবে। বুধের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে। ঠিক আছে, একটু বুধের জায়গাটা একটু ডিস্টার্ব আছে বাবা, একটু ঠিক করে নিও। বেশি কিন্তু হ্যাঁ কিছু লাগবে না। ঠিক আছে, একটু ঠিক করে নিও, দেখবে ছেলে ভালো হবে, ছেলে ভালো চাকরি পাবে বাবা। জয় মা তারা, খুব ভালো ভালো হবে। অবশ্য ভালো মনের মানুষ হবে, কিন্তু এখন একটু রেগে যায়, চট করে, কিন্তু খুব ভালো মনের মানুষ। ছেলে খুব ভালো হবে। তোমাকে বলে রাখলাম বাবা, কুষ্টি মুষ্টি কিছু দেখিনি, তবু বলে রাখলাম ছেলে খুব ভালো। কিন্তু ছেলের যে একটু দোষ আছে সেগুলো একটু খণ্ডন করুন। এবং সেটা উনি বললেন যে সেটা এমন কিছু বিশাল ব্যাপার কিছু নয়, সামান্য একটু ব্যাপার রয়েছে, সেটা কি কিন্তু আপনি মানে করে নিতেই পারবেন। ঠিক আছে। আর যদি আপনার মনে হয় শঙ্কর বাবু যে ওনার কাছেই আসবেন, সেক্ষেত্রে অবশ্যই চলে আসেন। বহু দূর দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ওনার কাছে চলে আসেন। আর যদি বাই চান্স আপনি আসতে না পারেন, কারণ অনেক সময় হয় যে দূরত্বজনিত কারণ, ছেলে বেশি সমস্যা নেই বাবা, সামান্য সমস্যা দেখিয়ে নেবে। আগে তুমি কুষ্টি বিচার করে নেবে, ওখানে বাঁকুড়ে অনেক লোক আছে, কুষ্টি বিচার করিয়ে নেবে তাদের কাছ থেকে। তোমাকে দেখবে একবারে বলে দেবে ছেলের বুধের জায়গাটা খারাপ আছে। আর যদি মধ্যখান থেকে, কারণ এখন পেশা হয়ে গেছে তো বাবা, ডাক্তারের কাছে গেলে আগে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেয় যে এই পরীক্ষাগুলো করে নিয়ে এসো। ঠিক আছে, দেখা যাবে তুমি যদি বুধ জায়গাটা তুমি দেখে দেবে যে আমি বলেছি মিডিয়াতে বসে, কিছু না দেখে যে বুধের জায়গাটা খারাপ আছে, তুমি বুধের জায়গাটা বাদ দিয়ে বাদ বাকি যে জায়গাগুলো আছে সব বাদ দিয়ে তুমি আমার কাছে তাহলে চলে এসো। আমি তো এত বড় কথা বলে দিলাম। ঠিক আছে, উনি কিন্তু এত সুন্দর করে কথা বলে দিলেন। এবং আমি আপনাদের বলি যে অনলাইনে সমস্ত রকমের বিচার এবং প্রতিকারের ব্যবস্থা কিন্তু রয়েছে। যারা দূর দূরান্তে থাকেন বা কোনো মতেই আপনারা আসতে পারছেন না, অনেক সময় শারীরিক অসুস্থতা থাকে, অনেক সময় দূরত্বজনিত কারণ থাকে, অনেক সময় হয়তো আপনি অনেক মানে দূরে রয়েছেন, মানে অনেক গোপন তথ্য থাকে। গোপন তথ্য থাকে, হ্যাঁ একদম। স্বামী আসছে, স্ত্রী জানবে না, এটা কিন্তু হয়, এটা হ্যাঁ গোপনে আপনারা হয়তো আসতে চাইছেন। তার জন্য কোনো দরকার নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে কল করে নিও। আমি যে জিনিসগুলো চাবো তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তোমার জিনিস যখন রেডি হবে, তুমি ভিডিও কলিং এর প্রয়োজন হলে দেখে নেবে, নেওয়ার পরে তোমার জিনিস তোমার বাড়িতে পৌঁছে যাবে। সেই দায়িত্ব আমার। একদম, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই, আপনার বাড়িতে একদম জিনিসটি পৌঁছে যাবে। করে বাবা ব্যবসা চলে, দোকান চলে, কিন্তু পৌরোহিত্য বা তন্ত্র সাধনা চলে না। ওটা 2 দিন 10 দিন চলে বাবা। আমি বারবারই বলছি, উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে তিনি কিন্তু এই জগতে রয়েছেন। হ্যাঁ, যেটার বড়ই অভাব। আমি একটা কথা বলি, আমার কাছে 10 জনে আসতে হবে না, একজন আসুক, কিন্তু আমি একজনে যেন কাজ করতে পারি। আমি একজনে যেন কাজ করতে পারি, সে যেন মানে হাসি কান্না নিয়ে আসবে, হাসি মুখে যাবে। আমার কিছু বলার নেই, হাসি মুখে কান্না নিয়ে আসবে, হাসি মুখে যাবে। আমি যেন তাকে দিতে পারি, আমি যেন তাকে দিতে পারি ফুল। আমি কারণ হচ্ছে যে ফালতু অসুখ বিষয়ের মধ্যে আমি যেতে চাই না। আমি একদম সাধারণ মানুষ, মায়ের সাধারণই থাকি বাবা, মাকে নিয়ে থাকি। আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো মাকে নিয়ে থাকবো, মাকে নিয়ে চলবো, মাকে নিয়ে করবো। অতএব মায়ের উপর যদি ভক্তি থাকে, আর যদি তন্ত্রের উপর বিশ্বাস থাকে, আর আমার উপর যদি ভরসা থাকে, তাহলে তোমরা কিন্তু এসো, ফল পাবে। একদমই তাই। তার কারণ ওনার ধ্যান জ্ঞান সাধনাই আপনাদের নিয়ে, তন্ত্রের মাধ্যমে আপনাদের কিভাবে সমস্যা থেকে উদ্ধার করা যায়, এটাই ওনার ধ্যান জ্ঞান সাধনা। আর একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, জয় মা, জয় মা, বলো। বলুন, কে বলছেন?
আমি কৃষ্ণনগর থেকে অভিরূপ দাস বলছিলাম। এই শ্যামনগর থেকে? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, বাহ, কৃষ্ণনগর আমার থেকে, জেঠুর বাড়ি, আচ্ছা, বড় জেঠুর বাড়ি, একদম একদম আচ্ছা। মেন রাস্তার উপরে বাবা। আচ্ছা আচ্ছা, অভিরূপ দাস, অভিরূপ আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। আচ্ছা আচ্ছা, বয়সটা বলতে হবে। বয়সে 26। তোমার 26 26 বছর বয়স বাবা, কি নিয়ে জানবে বলো? একটু ক্যারিয়ার সম্পর্কে। তুমি তো কাজ করো তো বাবা, তুমি তো চাকরি কাজ করো। হ্যাঁ হ্যাঁ। তুমি তো কাজ করো, সেই কাজে কি তুমি পদোন্নতি চাও, না তুমি অন্য কোনো কিছু তো আবার জব করতে চাও, সেটা আমাকে বলো। তুমি তো কাজ করো, তুমি কর্ম বিষয়ে জানতে চাইলে আমি বলি তুমি তো কাজ করো। অভিরূপ, আপনাকে কিন্তু বলতে হয়নি যে আপনি কাজ করেন, কাজ যে আপনি করেন সেটা উনি এখান থেকে বলে দিয়েছেন। তুমি কাজ করো, অত তুমি এবার বলো তুমি কি চাও। আমি এর থেকে কিছু ভালো কিছু উন্নতি করতে পারবো। এর থেকে একটু ভালো উন্নতি কিন্তু কি করতে করে বাবা বলো, তুমি যে মাথাটা যে তোমার পট করে এত গরম হয়ে যাচ্ছে, তুমি কি মাথায় জল ঢালো না দুধ ঢালো? জল ঢালো না দুধ ঢালো মাথায়? মাথাকে ঠান্ডা করতে হবে বাবা। হ্যাঁ। মাথাটাকে ঠান্ডা রেখে আমি কি ভুল বলছি বাবা? না না না, একদম ঠিক। হ্যাঁ, তার মানে মাথাটা ঠান্ডা রাখতে মাথা হবে। ঠান্ডা রাখতে হবে। এটা অনেক উনি কিছু বাদ বলছেন। থেকে চলে যাচ্ছে, কেন বলো তোমার শনিটা একটু আন্ডার কভার লাইনে আছে, ঠিক আছে? একটু শনি রয়েছে আর একটু রাহু ডিস্টার্ব আছে, দেখবে তোমার একটু অনেক ছোটখাটো বিষয় লোকের সঙ্গে তর্কাতর্কি লেগে যায়। কথাটা কি বুঝতে পেরেছো? মানে তর্কাতর্কি কি মানে সামান্য খোটাখুটি অপছন্দের ব্যাপার আছে, কিছু আছে, এই জায়গাগুলো কিন্তু তোমাকে কভার করতে হবে বাবা। শনি তো আন্ডার লাইন আছেই এবং রাহু তোমাকে একটু ডিস্টার্ব করছে কিন্তু। আর রাহু যেমন একটা কথা আছে, প্রভাব আছে, বলা উচিত না তবু বলছি, মানে শনিতে নাড়ে চাল রাহুতে প্রাণে মারে। তুমি কোন দিক থেকে কোথা থেকে কে ফাঁসি দেবে তুমি তখন ঠিক করতে পারবে না বাবা। সেই জায়গাটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, আচ্ছা, একদম বেরিয়ে আসতে হবে। অর্জুন বলতো মাথাকে জল ঢালো না দুধ ঢালো বললাম। কালকে সোমবার আছে, লাস্ট সোমবার, অতএব মহাদেব পুজো করো বাবা, নিরামিষ খেয়ে বাবা পুজো করো, ভালো থাকবে। আর যদি মনে হয় প্রয়োজন হয় তাহলে এসো, ঠিক আছে? জয় মা। একদমই তাই। একটু এই দুটো যে করি নিও, শনি এবং রাহুর। জয় মা। নিশ্চয় শুনে নিয়েছেন অভিরূপ আর কথা বলে। হ্যাঁ, শনি এবং রাহু বাবা, শনি আমার জন্ম থেকে আমি কি কি ভালো আছে, কোন গ্রহগুলি ভালো আছে? একদম বাবা, বুধ খুব ভালো জায়গাতে রয়েছে, তাই জন্য তুমি চলতে পারছো, ঠিক আছে? বুধ তোমার খুব ভালো জায়গাতে রয়েছে। যেটা আমাদের দেখো, একটা তোমাকে কথা বলি যে এটা তো লাইভ প্রোগ্রাম, এটা চট জলদি যেটুকুনি আমাদের একদম। সংখ্যা তত্ত্ব দিয়ে যেটুকু জানা যায়, ঠিক আছে? তাৎক্ষণিকভাবে যতটুকু বলা তাৎক্ষণিকভাবে যায়। আমরা বিচার করে এটা তোমাকে বলে দিই, ঠিক আছে? এবার যদি তুমি পুরো ডিটেলসটা জানতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে হবে, ঠিক আছে? একদম। তাহলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক যদি আছে মনে বাবা? হয় যে বিস্তারিতভাবে নিজের সম্বন্ধে জানবেন, এটা আমি সবার ক্ষেত্রে বলছি, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনি লিখে আপনার যে জন্ম তারিখ, একদম, জন্ম শুধু সময়, জন্ম তারিখ, জন্মস্থান, নাম পাঠিয়ে হ্যাঁ দেবেন। হ্যাঁ, নাম, এই সমস্তগুলো লিখে দিলেই উনি কিন্তু সমস্তটা আমার আপনাদের সময় বলে মতো আমি দেবেন। করে আমি পাঠিয়ে আর- দেবো বাবা। হ্যাঁ, একদমই তাই। কারণ দূরের বন্ধুরা এইভাবে বহু মানুষ ওনার কাছ থেকে উপকার পাচ্ছেন, ঠিক আছে? আপনিও কিন্তু করতে পারেন অভিরূপ। এবং সমস্ত দর্শক বন্ধুদের জন্য আমি আরেকবার জানিয়ে দিই, 9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই বুকিং আপনারা করুন এবং বুকিং এর মাধ্যমে ওনাকে আপনারা কোথায় পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে, এখন এটা সকলেরই জানা হয়ে গেছে, সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির ওনার নিজস্ব কালী মন্দির, এবং বংশ পরম্পরায় ওনারা এখানেই কিন্তু তন্ত্র করেন। এবং 119 বছরের পুরনো এই মন্দির এখন সকলের কিন্তু চেনা হয়ে গেছে। আপনারা এখানে চলে আসতে পারছেন সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দিরে। এছাড়া ওনাকে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরে প্রতি বুধবার দিন, কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার দিন, এবং বড় কাছারি এবং বাঁকড়াহাটেও পাচ্ছেন। তবে একটু ফোন করে আপনারা জেনে নেবেন কবে এবং কখন পাচ্ছেন এই দুই জায়গায়। সব কিছু জানবার জন্য দুটো নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, বুকিং বলে একটা রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে। এই দুটো নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন। দেখবেন জীবনে যখন সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, এই দুটো নাম্বার আপনাকে কিভাবে সাহায্য করছে, কিভাবে ভালো রাখছে। হ্যাঁ, এখন আসতে হবে না, দেখে নাও। তারপরে যদি সমস্যায় পড়ো, ঠাকুর ইচ্ছা মাতারাকে ডাকি, তোমরা সমস্যায় না পড়ো, ঠিক আছে? যদি সমস্যায় পড়ো তাহলে একবার ফোন করো, ঠিক আছে? আর যারা একদম একদম, কিন্তু যারা এই মুহূর্তে জানতে চাইছেন তারা কিন্তু দেরি করবেন না, এই মুহূর্তেই তারা কিন্তু চলে আসবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? পরের ফোন নিয়ে নিন। একদম, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, নমস্কার মহারাজকেও আমার প্রণাম জানাই। হ্যাঁ, জয় মা তারা, বলো মা। বলুন, কে বলছেন? হ্যাঁ জয় মাতারা, আমি হাবড়া থেকে সুস্মিতা বলছি। আচ্ছা, সুস্মিতা টাইটেল বলতে হবে। হ্যাঁ কুন্ডু। সুস্মিতা কুন্ডু। বয়স কত মা তোমার? না মহারাজ, আমি আমার ছেলের সম্পর্কে আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো আচ্ছা, বলো ছেলের বলো। নাম বলুন, ছেলের বয়স বলুন।
হ্যাঁ শুভজিৎ কুন্ডু, এই অক্টোবর মাসে 15 বছর হবে। আচ্ছা আচ্ছা তাহলে তো এখন ছোট, কি সমস্যা মা বলো? হ্যাঁ শুভজিৎ। হ্যাঁ ওর সমস্যাটা কি হচ্ছে মা বলো? ওর কি পড়াশোনা নিয়ে জানবে? হ্যাঁ পড়াশোনা আর মানে ও যে খেলাধুলার মধ্যেও তো আছে, হ্যাঁ। পড়াশোনা আর খেলাধুলার দেখো মা ও তো খুব সম্পর্কে চঞ্চল হয়ে উঠছে, বুঝতে পারলে তো? ও তো চঞ্চল হয়ে উঠছে, বুঝতে পারলে? এবার দেখা যাচ্ছে যে তোমার শুভজিৎ বললে তো, শুভজিৎ যে রয়েছে না, এর তো দেখা যাচ্ছে যে মঙ্গল এবং রবি স্থান, ঠিক আছে, দুটোতে একটু ডিস্টার্ব রয়েছে, বাদ বাকি সব ভালো আছে, ঠিক আছে, বাদ বাকি সব ভালো আছে। একটু পড়ছে মা, ঠিকঠাকই চলছে, কিন্তু মধ্যে মধ্যে গাড়িটা কিন্তু একটু ব্রেকডাউন হয়ে যাচ্ছে, গাড়িটার একটু ব্রেকডাউন হচ্ছে তো মা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে উনি যেটা বললেন আপনি breakdown বুঝতে হয়ে যাচ্ছে পারলেন মা। তো ইঙ্গিতটা? খেলাধুলা দেখো, খেলাধুলা খুব ভালো জিনিস, আমি খুব পছন্দ করি। স্বামী বিবেকানন্দ বলেছে বাচ্চা ছেলেদের জব টপ না করে ফুটবল খেলতে, কেন বলেছে তার কিন্তু মাহাত্ম আছে, পরে একদিন বলবো, ঠিক আছে। কিন্তু তোমাকেও বলছি খেলাধুলা করে অনেক বড় জায়গায় যাওয়া যায়, কিন্তু যদি রবিটা বা মঙ্গলটা যদি একটু ঠিকঠাক থাকে মা, সেই জায়গাটা কিন্তু নেই মা। আর তোমার আশেপাশে বহু লোক পড়ে রয়েছে, বুঝতে পেরেছো? আশেপাশে বহু লোক পড়ে রয়েছে, তোমাদের সঙ্গে হিংসা করে, বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক বলেছেন। এটা বহু আপনি করে বুঝতে বুঝতে পারেন। পেরেছে। কিন্তু আচ্ছা। সেই জায়গাটা থেকে একটুখানি রিকভার করা উচিত মা তোমাদের, খুব একটু। যেহেতু মা বগলামুখী পুজো তোমাদের তো অবশ্যই করা উচিত, তোমাদের বাড়িতে অবশ্যই মা বগলামুখী পুজো করা উচিত বা যন্ত্র স্থাপন করা উচিত, কিন্তু তবু না করো তুমি তোমার ব্যাপার মা। কিন্তু ছেলের জন্য মঙ্গল এবং রবির প্রতিকার অবশ্যভাবেই করিয়ে নিও, ঠিক আছে, অবশ্যভাবেই করিয়ে নিও। আমি মন থেকে বলতে পারি তোমার ভালো হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ, বলো। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো মা, বলুন বলো। বলুন। হ্যাঁ আমার ছেলের কি খেলাধুলার থেকে ভালো মানে চাকরি আছে? একদম না, ভালো জায়গা আছে বলেই তোমায় বলেছি। আমি তোমাকে কেন নালে বলবো, নালে তো বাচ্চা কাচ্চা খেলবে, কেউ ডাঙ্গুটি খেলে, কেউ ফুটবল খেলে, কেউ ব্যাট বল খেলে, কিন্তু আমি ডাঙ্গুটি খেলে তো বলিনি। আমি তোমার ছেলে ফুটবল ব্যাট বল যেসব খেলে, আমি খেলাটা কিন্তু জেনেই বলে দিয়েছি, ঠিক আছে। তুমি একটুখানি মঙ্গল এবং রবি স্থানটা দেখে নাও, কারণ উচ্চ মার্গের স্থানে যেতে গেলে না রবিকে খুব ভালো সাপোর্টে রাখতে হয় মা, ঠিক আছে। আর যদি রবিকে মনে ভালো হয় support যে রাখতে আপনি হয়। ওনার কাছে এই মানে সমস্যাটা মেটাবেন, আর তোমার তাহলে চারপাশটা ইমিডিয়েটলি ঠিক যোগাযোগ করতে হবে করুন। মা, তোমার বাড়ির চারপাশটা ঠিক করতে হবে। অনেকগুলো শত্রু বসে রেখেছো, তারা কুত্তার মতো ঝগড়াও করেই যাচ্ছে, একটু অনেকগুলো শত্রু বসে রেখেছো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। সেই জায়গাটা কিন্তু বের করতে হবে মা। হ্যাঁ দেখুন এই যে শত্রুর কথাটা, এটা তো আপনি বলেননি, আপনি নিজে ফিল করেন, কারণ আপনার চারপাশে শত্রু। ওরা কিন্তু ছেলে উনি- ভালো বলে অনেকেই পছন্দ করে না, অনেকে উনি পছন্দ সাধনা করছে বলে না। উনি এখান থেকে বলে দিচ্ছেন যে শত্রু কিন্তু বাড়ির মানে ওরা ছেলের জন্য, অনেক ছেলে পড়াশোনা করে বা খেলাধুলা ভালো করে বলে ওনাকে কেউ ই করতে পারে না, অনেকেই আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই কথা বলে ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। খুব জয় ভালো মা, তো তুমি ভালো লাগবেই। থাকো মা, ভালো থাকো। আমরা একটু পরের বন্ধুকে তাহলে সুযোগটা দিই, আপনি সঙ্গে থাকুন। আবার বলে দিচ্ছি 9166717875 এবং 6291046135 এই দুটো নাম্বার কিন্তু সব সময়ের জন্য খোলা। এমন নয় যে এই দুটো নাম্বার মাঝে মাঝে সুইচ অফ থাকে, কোনো সময় বন্ধ হবে না। না, কোনো সময় কিন্তু বন্ধ হবে একটা না। না একটা খোলা থাকবেই। ধরো একটা যদি চার্জ থাকে বা একটা কোনো প্রয়োজন, এখন প্রোগ্রাম করছে, সেই ফোন করবে না কেন, ফোনটা পকেটেই কিন্তু বাজছে, সাইলেন্স করা রয়েছে। এই টাইমটা কিন্তু আরেকটা যে নাম্বার আছে, সেই ফোনটা করলে কিন্তু সেই ফোনটা কেউ ধরে নেবে, আর সেই ফোনটা কিন্তু অন্য কেউ ধরে না। মাথায় রাখবে মা, আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু কেউ ধরে না, না, না। আমার নিজের বাবা ফোনটা ধরে। সুতরাং অর্থাৎ বুঝতেই তোমাকে যে পারছেন। ফোনটা করলে তোমাকে গাইডলাইনটা কিন্তু সেও করে নিয়ে তোমাকে নিতে পারবে, কথাটা কি বুঝতে পেরেছো? তাচ্ছিন্ন করার কোনো ব্যাপার নেই এখানে। কোনো রকম ব্যাপার নেই, কোনো রকম চিন্তা নেই, নির্দ্বিধায় নিশ্চিন্তে ওনার কাছে পৌঁছে যান বুকিং করে, এবং জীবনের যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্ত হয়ে যতটা যান। পারবো তোমাদের বের করে দেবো। তার একটা একদম। বলি, যে 26 তারিখ জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর দিন আমি একটা কথা বলে যাচ্ছি, যারা বহুদিন ধরে সন্তান নিয়ে সমস্যার মধ্যে ভুগছো, বহু ডাক্তার দেখিয়েছো, বহু কিছু করেছো, কিন্তু সন্তান আসছে না, বা সন্তান নিয়ে নানা রকম সমস্যা চলছে, নানা রকম সমস্যা, তার জন্য আমি মহাগোপাল যজ্ঞ করছি, ঠিক আছে। 26 তারিখ রাত্রিবেলায়, সোমবার রাত্রি 10:40 থেকে আর সকালবেলায় আজান পড়া অবধি এই মহাযজ্ঞ চলবে, ঠিক আছে। যদি কারোর মনে হয় যে এনার দ্বারায় তোমাদের মঙ্গল হবে, তাহলে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো, তাহলে ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, একটা গোপাল দারুণ সুযোগ। মহাযজ্ঞ, এই যজ্ঞ সবাই করে না, এই যজ্ঞটা সম্পূর্ণ পায়েস দিয়ে হয়। গোপালকে সন্তুষ্ট, গোপাল কখন, মানে শ্রীকৃষ্ণ কখন এসেছিল ধরাতে, রাত্রি 12:01 আমাদের যজ্ঞের পূর্ণাহুতি শুরু হবে রাত্রি 12:01 কারণ সেইখানে আমরা পায়েস দিয়ে গোপালকে যজ্ঞ করে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করব, যাতে যে মারা অসহায়, খুব কান্নাকাটি করছে, যাদের একটা শিশু সন্তান খুব দরকার, যারা পাচ্ছে না, কত শত্রু দ্বারা কত ভাবে মানুষ
জর্জরিত হয়ে আছে। আছে মা, এটা হয়, যারা বিশ্বাস করো তারা করবে, না করবে না, কোনো যায় আসলে তন্ত্রে সমস্ত কিছু করা যায়, কিন্তু সেই জায়গাটাতে দাঁড়িয়ে যদি রিকভার পেতে চাও তাহলে একবার যোগাযোগ করতে পারো মা। অবশ্যই। আর এছাড়াও কিন্তু প্রত্যেকটি অমাবস্যায় উনি কিন্তু যজ্ঞ করে থাকেন এবং মানুষের কাজ করে থাকেন, অর্থাৎ মানুষের সমস্যার সমাধান করে থাকেন প্রত্যেকটা অমাবস্যায়। ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা আসছে, আর আমি এখানে তো কিছু বহু করি না, কাজ উনি করবেন। আমি কিন্তু কিচ্ছু করি না, করে কিন্তু সে, আমি কিন্তু কিছু জানি না, কিচ্ছু জানি না, আমি শুধু তার নাম জানি। কিন্তু উনি হচ্ছেন মাধ্যম, এবং সেই মাধ্যম কতটা স্ট্রং সেটা আপনি যখন কাজ করাবেন তখন আপনি বুঝতে পারবেন। যারা করিয়েছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে মাধ্যমটি কত স্ট্রং, কারণ ওনার সাধনা একদম শিশুকাল থেকে। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি ফারাক্কা থেকে বলছি, নীলমণি রায়, বয়স 58। আচ্ছা, নীলমণি রায় কোথা থেকে বলছেন? ফারাক্কা ফারাক্কা থেকে। থেকে আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? 56। 58। বলুন কি জানবেন, বলুন। বলছি শারীরিক নানান সমস্যা লেগে শারীরিক সমস্যা নিয়ে। শারীরিক কোন সমস্যা বাবা? পেটের দিক দিয়ে কোনো সমস্যা আছে? পিঠে দেখুন, পেটের সমস্যা আছে তো। হ্যাঁ, পেটের সমস্যা রয়েছে। আচ্ছা, কারণ তোমার বাবা রাহুটা এরকম ডিস্টার্ব চলছে বাবা, রাহুটা ডিস্টার্ব চলছে, তুমি একটু ভালো করে দেখিয়ে নিও। রাহুটা তখন তুমি ওষুধপত্র সবই খাও, তুমি সবই কিছু করো, কিন্তু তুমি শান্তিতে কিছুতেই পাচ্ছ না। রাত্রিতে ঘুমটা যদি শান্তিতে না হয় তাহলে কি করে শান্তিতে থাকবে বলো? রাত্রির ঘুমটা তো, রাত্রি কি আমি কি ভুল বলেছি বাবা? আপনার রাত্রে ঘুমটা ঠিক মতন হয়? হয় না, হয় না। হয় অল্প স্বল্প। এই জায়গাটায় যদি অল্প স্বল্প। হ্যাঁ, আমি তো বললাম ঠিক মতন হয় না, ঠিক মতন উনি কিন্তু প্রথমেই ঠিক বলেছেন। মতন হয় না, কারণ তুমি আগে রাহুর প্রতিকার করো বাবা, ওষুধ যেরকম খাচ্ছ খাও, ডাক্তার দেখাও, ডাক্তার ট্রিটমেন্ট অবশ্যই নেবে, সাথে রাহুর প্রতিকারটা অবশ্যই করে নিও, ঠিক আছে? অনেকটা করিও না, তোমার হচ্ছে পেটের পিঠের দিক থেকে না, এই যে নিচের পোর্শন থেকে তোমাকে কিন্তু একটু ভোগাল বাবা। হ্যাঁ, এই নিচের পোর্শন থেকে তোমাকে একটু ভোগাল বাবা। জয় মাতা, তুমি ভালো থাকো। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আর যদি মনে হয় যে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, দূর দূরান্তের মানুষেরা প্রত্যেকে যোগাযোগ করছেন, সুতরাং আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। পরবর্তী বন্ধুকে দেখে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। নিবেদিতা বলছি বাঁকুড়া থেকে। আরেকবার কি? নিবেদিতা বলছি বাঁকুড়া থেকে। আচ্ছা, কোথা থেকে? বাঁকুড়া থেকে। নামটা কি? নাম নিবেদিতা। নিবেদিতা কি? টাইটেলটা কি? নিবেদিতা আচার্য। নিবেদিতা ও, আচার্য। আচ্ছা, বলো, আচ্ছা বলো, আচ্ছা বলো। আচ্ছা, বয়স কত? বয়স 27। 27। আচ্ছা, নিবেদিতা অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে দেখতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, ভালো তো কি লাগবে। জানবে, বলো। বলুন কি জানবেন? আমি আমার সঙ্গে জানতে চাই, আমার বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাই। কেন তোমার আর বিয়ে হয়নি না হবে? তোমার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। তাহলে আপনার যে বিয়ে হয়ে গেছে সেটা তো আপনি বলেননি। বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাই, এই কথাটা মানে কিন্তু অনেক রকম হয়, যে বিয়ের পরে আমার কেমন হবে, আমার তখন বিয়েই কেন হয়। মা বলো, উনি সংসারে বলে কি দিয়েছেন। অশান্তি বলো, কি হচ্ছে, কি চলছে মা বলো? মানে আমার সাংসারিক জীবন যখন উন্নতি হবে ওই সম্বন্ধে জানছি না। সাংসারিক জীবন কি উন্নতি হবে? সাংসারিক জীবন তো উন্নতি হবে বাবা, তুমি আগে ঠিকঠাক ভাবে সংসার ধর্ম ঠিকঠাক ভাবে একটু বোঝো, ভালোভাবে একটু বুঝতে পারছি আমি, এটা তো তুমি আমাকে ফোন করো, ঠিক আছে মা? আমার ফোন করো, আমার ফোন নাম্বারে ফোন করো। একটু সমস্যা চলছে, ঠিক আছে, তুমি বুঝতে পারছো, একটু সমস্যা চলছে, একটু সমস্যা দিয়ে রয়েছো, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমি চাই না অন মিডিয়াতে কথাগুলো বলতে, তবে আমাকে একটু ফোন করো, ঠিক আছে? আমাকে ফোন করে তোমাকে বলবো, ঠিক আছে? মা তারা দয়া তোমার ভালো হবে, তুমি ফোন করো আমাকে একবার। ঠিক আছে, অত্যন্ত অমায়িক মানুষ উনি। তুমি ফোন করো। ওনার সঙ্গে কথা বলবেন, দেখবেন একটা শান্তি, একটা তৃপ্তি আপনি অনুভব করবেন। আর যারা ওনার কাছে চলে আসবেন তারা কিন্তু লাভবান হবেন। হ্যাঁ, একেবারে লাভবান হবেন। আর যারা ওনার কাছে কাজ করাবেন সমস্যা নেই, তারা অতি লাভবান হবেন, এইটুকু আমি বলতেই পারি। আর 9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বার হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার। যে দুটো নাম্বারে এখন কিন্তু বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করে ওনার কাছে চলে আসতে পারছেন। কোথায়? সরসনা তালপুকুর শীতলা কালী মন্দির, ওনার নিজস্ব কালী মন্দির। এছাড়াও দক্ষিণেশ্বর,
পাচ্ছেন আপনারা বুধবার, কালীঘাটে পাচ্ছেন শুক্রবার, বড় কাছারি এবং বাঁকড়াহাটেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাকে, তবে একটু ফোন করে জেনে নিতে হবে। আর উনি যেটা বললেন 26 তারিখের কথা মাথায় রাখবেন, এছাড়াও প্রত্যেকটা অমাবস্যায় উনি কাজ করান, সে বিষয়ে আপনারা কিন্তু মাথায় রাখবেন। এবং ভাদ্র মাসের যে অমাবস্যা আসছে, অর্থাৎ একদম একদম যোগাযোগ কৌশিকী করবো অমাবস্যা। তোমাদের আমি কৌশিক অমাবস্যা তারাপীঠে নিয়ে গিয়ে ঝোলা দিয়ে খাওয়াবো না, দাঁড়াতে পারবে না। আমার 119 বছর গৃহ মন্দিরে মা তারা অধিষ্ঠাত্রী আছে 70 একদম, বছর, একদম। সেখানে মা তারা এবং গুরু বামদেবের পুজো পাঠ হবে, সারা দিন রাত্রি পুজো পাঠ হবে। তোমরা সবাই এসে এটা তোমরা দেখাও সাদর কিন্তু একটা আমন্ত্রণ। ভাগ্যের ব্যাপার। একদম। এবং আর আপনারা তারাপীঠে কিন্তু গেলে তো মা তারা দর্শন পাবে না, একদমই তাই। সেদিন যেতে পারবে না। আর আমাদের তো সময় আজকে শেষ, আজকে একদম সময় শেষ। তাই প্রতি শ্রাবণ মঙ্গলবার মাসের প্রথম একদম লাস্ট সোমবারকে সাক্ষী করে প্রোগ্রাম শেষ করছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক। জয় প্রতি মা। মঙ্গলবার এবং প্রতি শুক্রবার আমরা কিন্তু আসছি 1টা বেজে 10 মিনিটে এবং রবিবার 8টা